তো হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা সকালের খাবার। মানে সকালে হচ্ছে গোলা রুটি বানাচ্ছি। কি খাবো তো ওর জন্য সকালে গোলা রুটি বানানো হয়েছে। তারপরে যাই হোক রান্নার জোগাড় সব করে নিয়েছি। যাই হোক খিচুড়ি, আর তার সাথে সাথে তোমার লাল ডাঁটা তোমরা শুনেইছো, সেটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছ খিচুড়িটা বসানো হচ্ছে। তো যাই হোক খিচুড়িটা কিন্তু ফার্স্ট টাইম আমি করেছি। মানে খিচুড়ি বেশির অংশ আমার বর আর আমার শাশুড়িই করতো, মানে মা করতো, আমি কখনো করিনি। তো এই ফার্স্ট টাইম আমি যাই হোক খিচুড়িটা করেছি, সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, কিন্তু একটু ঝালটা একটু বেশি হয়ে গেছে খিচুড়িতে। তো দেখো কীভাবে করছি, মানে নিরামিষ করে এটা, কিন্তু পুরোপুরি নিরামিষ করে করা খিচুড়িটা। আর যেই ডাঁটা চচ্চড়িটা যেটা করা হয়েছে পুরো নিরামিষ করে, লাস্টে হেল্প করে দেওয়ার জন্য, কেন এক হাতে ভিডিও আর এক হাতে ইয়ে করা তো হচ্ছিল না বলে হেল্প করে দিচ্ছিল। তো এটা হচ্ছে রাতেরবেলা, মানে ভাত বেঁচে গেছে। তো ভাত যেহেতু ছিল, ও বলেছিল যে ভাত ভাজা খাবে। তো যাই হোক ভাল লাগছিল না বলে ডিম দিয়ে, মাংস দিয়ে, আরও অনেক কিছু দিয়ে আমার বর ভাত ভাজা করেছিল। এটা রাতের খাবার। যাই হোক এটা করেছিল, কিন্তু সত্যি খেতে খুবই ভালো লাগছিল, মানে খুব সুন্দর হয়েছে খেতে। তো দুটো ডিম নিয়েছিল, ডিম নিয়ে ডিমটাকে পুরো ভুজিয়া করে দিয়েছিল, মানে দিয়ে তারপরে ডিমটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে তোমার আদা রসুন, মানে ওই হামল দিস্তা একটুখানি ইয়ে করে দিয়ে সেটা তেলের ওপর ছেড়ে দিয়ে সেটা একটু যাই হোক ভাজা ভাজা হবে। তারপরে বাকি যা পেঁয়াজ মেয়াজ ক্যাপসিকাম আছে সেগুলোও সব দিয়ে দিয়েছে। তারপরে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল, সেই মাংসটাকেও একটু ভেজেছে, ভাজার পর সেটাকে টুকরো টুকরো করে রেখে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে মাংসটা যাই হোক টুকরো টুকরো করে রেখে দিয়েছিল, মাংসটাও ভেজে নিয়েছিল, এবার মাংসটা দিয়ে দিয়েছে। তো ওর সাথে সাথে মশলাটার সাথে তেলের সাথে যাতে একটু মিশে যায় ওর জন্য ওরকমভাবে দিয়ে দিয়েছে, ওরকম মানে ওরকম করে করছে। আর আমি বললাম তাহলে আমি ভিডিও করি, আমি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম, মানে আমাদের এই মেনুটা হবে বলে সব কিছু আগে থাকতেই মানে কেটে কুটে রেডি করে রেখে দেওয়া হয়েছে। তো চলো দেখো তোমরা কীভাবে কী করছে। তারপরে তোমার সয়া সস আরও কিছু, মানে চিলি সস এগুলো দিয়ে দিয়েছে। যাই হোক তারপরে ভাতও দিয়ে দিয়েছে। আমি তখন ছিলাম না, আমাকে তখন ডেকেছিল, আমি এক জায়গায় গেছিলাম। আর এটা পরের দিনের সকালে হচ্ছে আমি সোয়াবিন রান্না করছিলাম। তো পরের দিন সকালে রান্না, মাঝে মাঝে আমিও রান্না করি, আমার শাশুড়ি মাও রান্না করে, বা আমার বরও রান্না করে। বেশির অংশ আমার বরই করে, মানে কোনো মাছ মাংস ডিম তড়কা, এই যে পরে মানে রাতেরবেলা তড়কা হবে, আজকে আমি সোয়াবিন দিয়ে ডিম দিয়ে করছি। কোনো দিনও শুনেছো, আমি কোনো দিনও খাইনি অবশ্য সোয়াবিন দিয়ে ডিম দিয়ে, কিন্তু ফার্স্ট টাইম আমি খাচ্ছি। আর এই যে উচ্ছে চচ্চড়ি করব, আর সোয়াবিন দিয়ে ডিম দেওয়া হবে। তো চলো তোমরা দেখতে থাকো কি করছি, কেমনভাবে কি করছি, দেখতেই পাচ্ছ সব কিছু। আর হচ্ছে যে তরকারও সব কিছু মানে কেটে কুটে রেডি করে রেখে দেওয়া হচ্ছে। আর যাই হোক সোয়াবিন দিয়ে ডিম দিয়ে এই যে আমি করবো। আর এমনি আলাদা করে কিছু সোয়াবিনটা নিরামিষ করে রেখে দিয়েছি, কেননা ঠাম্মা হচ্ছে নিরামিষ খায়, ওর জন্য নিরামিষ করে রেখে দিয়েছি। আর একজন বলেছে ডিম সেদ্ধ খাবে, ডিম রান্নাই খাবে না, তার জন্য ডিম সেদ্ধ রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ, তারপরে আমরা হচ্ছে যে এক জায়গায় যাচ্ছি, তো তার জন্য বাইক বের করলো। আর এই যে আমি রেডি, দেখতে পাচ্ছ। তো আমরা বেরিয়েছি আমার হচ্ছে মানে এই যে দেখতেই পাচ্ছ দোকান, আমরা এখানে গেছিলাম ওয়ার্ড্রপ কিনতে। তো যাই হোক ওয়ার্ড্রপ দেখতে বিকালবেলায় বেরিয়েছিলাম। তো বাড়িতে একটা ওয়ার্ড্রপ নিয়ে আসবো বলে, ওর জন্য মানে বাড়িতে একটু মানে জামা কাপড় রাখারও প্রবলেম হচ্ছে, বাড়িতে তো অনেকজন। তারপরে যাই হোক চপের দোকানে গেলাম, একটু চপ খেলাম।